হ্যালো, আমরা P&A মোটর কোম্পানি। আমরা চাই আমাদের আইডিটাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে। এই শার্ক ট্যাঙ্কের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের ইলেকট্রিক বাইকে সারা বাংলাদেশে পৌঁছে দিব এবং বাংলাদেশকে করব ইলেকট্রিফাই। দৈনন্দিন জীবনের যাতায়াতের সহজ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সমাধান নিয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে আসছেন এবারের উদ্যোক্তা। হ্যালো স্যার, আমি অমিত দাস, ফাউন্ডার অ্যান্ড সিইও P&A মোটর কোম্পানি। আমরা 50 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট রাইজ করতে আসছি 5% ইকুইটির বিনিময়ে। করোনার পর থেকে আমাদের বাংলাদেশে মোটরসাইকেলের ফুয়েল কস্ট এবং মোটরসাইকেলের ব্যবহার অনেক বেড়েছে। একদিন বাংলাদেশের ট্রান্সপোর্টেশন যদি বন্ধ থাকে আমাদের সরকারের ক্ষতি হয় 7.5 কোটি টাকা। এবং আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কিছুদিন আগে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে পুরো চট্টগ্রাম। আর তাই আমরা ভবিষ্যতের নির্বিঘ্ন ট্রান্সপোর্টেশন নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি ইকো ফ্রেন্ডলি লো কস্ট মেইনটেন্যান্স ফ্রি ইলেকট্রিক বাইক। আমাদের ইলেকট্রিক বাইক 10 টাকা চার্জে 100 কিলোমিটার যেতে পারে, যেখানে ট্রেডিশনাল বাইকে খরচ হয় 260 টাকা। তো স্যার, এখন থেকে আর তেল গ্যাস নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের বাইকে আমরা ইউজ করেছি রিমুভেবল লিথিয়াম ব্যাটারি, তাই আমাদের বাইকের ওয়েট অনেক কম এবং যেখানে মোবাইল ফোন চার্জ করা যায় সেখানে আমাদের বাইকের ব্যাটারি চার্জ করতে পারবেন। আমাদের বাইকে ডেলিভারি রাইডারদের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে ডেলিভারি রাইডার। এরপরে হচ্ছে যে আমাদের বাইকে চার্জ শেষ হয়ে গেল কোনো চিন্তা করতে হবে না, আমাদের রয়েছে প্যাডেলিং সিস্টেম। ইলেকট্রিক বাইকের বর্তমান মার্কেট সাইজ $33.6 বিলিয়ন এবং বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 5 লক্ষ মোটরসাইকেল বিক্রি করা হয়। বাংলাদেশেই এর মার্কেট সাইজ $1.4 বিলিয়ন। আমরা সেল করছি B2B এবং B2Cতে। আমরা মূলত টার্গেট করছি ডেলিভারি রাইডারদেরকে এবং যাদের ট্রান্সপোর্টেশন বিজনেস করছে তাদেরকে, যাতে তারা তার ট্রান্সপোর্টেশন খরচ 80 থেকে 90% পর্যন্ত কমাতে পারে। স্যার, আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছি বাংলাদেশের মার্কেট ফিডব্যাক রেডি করতে। আমরা হাইটেক পার্ক, স্টার্টআপ চট্টগ্রাম এবং ইনস্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারের সহযোগিতায় আমরা 20টা বাইক মার্কেটে ছাড়ার পর থেকে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আমরা অর্ডার এবং ইনকোয়ারি পাচ্ছি। তো স্যার, ইলেকট্রিক বাইকে খুব কম খরচে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের জার্নিতে আপনাদের স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ওয়ান্ডারফুল। তোমরা কয়টা বাইক বিক্রি করেছো বললে? আমরা অলমোস্ট 20টা বাইক সেল করেছি। আর 20টা বাইক টোটাল প্রাইস কি পেয়েছে? 6 লাখ গত মাসে আমরা সেল করলাম। অলমোস্ট আমরা 15% প্রফিট করছি, নেট প্রফিট। এই যে বাইকের পার্টস এগুলি কোত্থেকে আসে? মানে বাইকটা আমাদের ম্যাক্সিমাম পার্টস আমাদের মেড ইন বাংলাদেশ এবং এর লিথিয়াম ব্যাটারি এবং মোটরটা আমরা বেসিক্যালি চায়না থেকে নিয়ে আসি। বাইকটা কি তোমরা ম্যানুফ্যাকচার করো? হ্যাঁ, আমরা পুরো বাইকটাই আমরা ম্যানুফ্যাকচার করছি। অ্যাসেম্বল করে নাকি? আমরা বাইকের ম্যাক্সিমাম পার্টস আমরা বানাই, যেমন হ্যান্ডেল বার আমরা নিজেরা বানাচ্ছি, এর ফ্রন্ট সাসপেনশন, এর পিছনের সাসপেনশন আমরা নিজেরাই বানাচ্ছি, আমরা ফ্রেমটা আমরা নিজেরা বানাচ্ছি, পেইন্টটা আমাদের নিজেদের। তারপর হচ্ছে যে আপনার পিছনের যে মেকানিজমগুলো আছে, সুইঙ্গার মেকানিজম, এগুলো আমাদের নিজেদের। এগুলি বানাও কোথায়? আমাদের নিজেদের ছোট একটা ফ্যাক্টরি আছে, সেখানে বানাচ্ছি। বাংলাদেশে কোনো কম্পিটিটর আছে? এই বর্তমানে RFL হচ্ছে নতুন বাইক লঞ্চ করেছে। ওয়ালটন তো অলরেডি কাজ করতেছে ইলেকট্রিক বাইক নিয়ে। এর ব্যাটারি রেঞ্জ কত এন্ড হাউ ডু ইউ চার্জ ইট? ডেলিভারি রাইডারদের জন্য একটা স্পেশাল মডেল। এটা হচ্ছে যে রেঞ্জ হচ্ছে যে 60 কিলোমিটার, যেটা হচ্ছে যে কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলে রিপ্লেস করার জন্য আমরা নিয়ে এসেছি। এটার রেঞ্জ হচ্ছে যে 65 কিলোমিটার। এই বাইকটা হচ্ছে যে আমাদের কমিউটার সেগমেন্ট থেকে একটু ডিফারেন্ট। যারা হচ্ছে ট্রেকিং পছন্দ করে, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য স্পেশালি ডিজাইন করা এই বাইকটা। এটা আমাদের অলমোস্ট 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, মানে পার রেঞ্জ। What is the cost to make each bike? আমরা অলমোস্ট একটা বাইকের পিছনে, যেমন আমাদের যদি আমরা ইডারেটটা ধরতে পারি, আমরা সেল করছি 46-এ এবং এটার খরচ হচ্ছে যে আমাদের 38। আপনাদের সার্ভিস সেন্টার কি আছে কোথাও ঢাকার বাইরে? চট্টগ্রামে নিজেদের সার্ভিস সেন্টার ব্যবহার করছি, আর ঢাকাতে হচ্ছে যে আমাদের পার্টনারশিপ সার্ভিস সেন্টার আছে। বাইকটা যখন নেশন ওয়াইড সেল করবেন, পুরো দেশে কি সার্ভিস সেন্টার আপনারা বানাবেন নাকি অন্য কোনো মডেল আছে? না, আমাদের এখানে একটা সাবস্ক্রিপশন মডেল আছে। যারা এক্সিস্টিং ইলেকট্রিক বাইক রিপেয়ারিং শপ আছে, আমরা অলমোস্ট বাংলাদেশের 50 ইলেকট্রিক বাইক সার্ভিস সেন্টারের সাথে আমরা কথা বলছি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে 64টা জেলায় যেন 64টা অন্তত পক্ষে আমাদের সার্ভিস সেন্টার থাকে এবং কাস্টমার যাতে আমাদের সার্ভিস নিতে পারে, এরকমের একটা নেটওয়ার্ক আমরা তৈরি করছি। ওয়ারেন্টি কত দিনের? মোটর এবং ব্যাটারির জন্য 1 বছর, আর বাইকের ফ্রেম আমরা দিচ্ছি 5 বছর। আপনার কোনো প্রি অর্ডার আছে, মানে এনি এক্সিস্টিং আউটস্ট্যান্ডিং অর্ডারস, কোনো অর্ডার পাইছেন? 6টা বাইকের অর্ডার আছে। 6টা বাইক ডেলিভারিতে কত টাইম লাগবে? আমরা 1 মাসে 10টা বাইক ডেলিভারি দিতে পারি। 50 লাখ টাকা তুলবেন, এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে আমরা মূলত ইনফ্রাস্ট্রাকচার, র মেটেরিয়ালস এবং হচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট, এটা দিয়ে আমরা অ্যাচিভ করবো। এবং আমাদের শার্কদের দরকার হচ্ছে যে আমাদের BRTA লাইসেন্স ইস্যুগুলো আমরা কমপ্লিট করতে পারি এবং টোটাল মার্কেটিং সাপোর্টের জন্য আমরা করতে পারি। Can I ride one of them? Sure, you can ride. I want to come and see. Yeah, I want to take a look.
সো আমি তো চালালাম, আমার কাছে যেটা মনে হয়েছে মানে অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ইফ ইউ সে অটোমেটেড বাইসাইকেল, মানে ইউর টার্গেট অডিয়েন্স হচ্ছে ডেলিভারি, রাইট? ইউ সে ডেলিভারি, ওদের তো অলরেডি দে হ্যাভ বাইসাইকেল আছে, হ্যাঁ, অনেক রকমের ভেহিকেল আছে, মানে ওয়াই উড দে গিভ দ্যাট আপ অ্যান্ড ওয়াই ডু ইউ থিঙ্ক ওখানে একটা বড় মার্কেট আছে? ডেলিভারি রাইডারদের যে প্রবলেম যেটা হয়, তাদের বড় বড় যে ব্যাগগুলো তাদের নিজেদেরই ঘাড়ে বহন করতে হয়, আলাদা করে কিন্তু তাদের কোনো ডেলিভারির ওটার যে কোনো অ্যাটাচমেন্ট থাকে না। আমাদের এই বাইকগুলোতে আমরা অ্যাটাচমেন্টের ব্যবস্থা করেছি। অ্যাকচুয়ালি ইউজ করেছে কয়জন ডেলিভারি রাইডার? আমরা হচ্ছে 2 জনকে দিয়ে টেস্ট করেছি। ওদের ফিডব্যাক কি ছিল? ওদের ফিডব্যাক ছিল যে আপনার বাইকটাতে যে আরেকটু হচ্ছে যে দামটা কমানো যেত, তাহলে হচ্ছে যে তাদের জন্য একটু বেটার হতো। বাট এছাড়া কমফোর্ট লেভেল তাদের জন্য ঠিক আছে, তাদের কোনো ইস্যু নেই। আমি যেটা নিয়ে আনশিওর সেটা হলো দের ইজ এ কস্ট টু এভরিথিং। প্যাডলিং যতটাই কষ্টকর হোক না কেন, ওইটা সাবস্টিটিউট করে হ্যাভিং অ্যান এক্সপেন্সিভ 45,000 বাইক ভার্সাস নর্মাল মাউন্টেন বাইক 8,000 প্লাস মাইনাস। একটা নর্মাল বাইসাইকেলে যদি আমি একটা জাস্ট ক্যারিয়ার লাগাতে চাই, দ্যাট উড হার্ডলি কস্ট মি 2,000 to 5,000 টাকা, একটা স্টিলের স্ট্রাকচার। অ্যান্ড কম্পেয়ার টু দ্যাট এই বাইকটার প্রাইস ইজ 45,000। সো হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? So I'm not yet convinced যে you are targeting the right market. আর এই ওয়েটটা তো অনেক ভালো প্রোডাক্ট, ডেফিনেটলি সামথিং দ্যাট ইউ নিড টু বিল্ড অন ফার্দার। এখনও এটা একটু প্রোটোটাইপ লেভেলে আছে। সো ভেরি বেস্ট অফ লাক। আই এম শিওর দিস ইজ গোয়িং টু বি বিগ ইন দ্য ফিউচার, বাট ফর টুডে আই এম আউট। I just have a really tough time seeing that a delivery guy that works for one of these food delivery is going to be able to spend 50,000 taka up front. I just don't see the idea of them getting any benefit from this, quite frank. That plus the import, I'm out. Okay, thank you. Interesting. Are you interested? It's a bit too expensive for me to get into. Love to. Let me talk to you guys. Are you? So, আপনার বাইকটা ইজ ইন্টারেস্টিং। আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং মডেল, পার্টিকুলারলি আপনার স্টুডেন্ট কমিউটার। আই নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্য ডেলিভারি সাইডটা। আপনি যদি আরেকটু প্রোটোটাইপিং করেন, আরেকটু এফিস দেন, দেন ইউল কাম উইথ দ্য প্রোডাক্ট। বাট আমার জন্য ফ্র্যাঙ্কলি যেই মার্কেটে আপনি এখন আছেন, ওই মার্কেটটা ইজ টু রিস্কি ফর দ্য টাইপ অফ ইনভেস্টমেন্টস আমি যেটা করে থাকি। আমার জন্য ভ্যালুয়েশন সাইডে অনেকটু বেশি, এর জন্য আই এম আউট অফ দিস ডিল। I really like this. I hope you will succeed. I hope you make us all proud. I also hope you come back in the future in Shark Tank. But because of some of the risks I see now, I am sorry that I'm out. এখন পর্যন্ত ফান্ডিংটা কিভাবে ম্যানেজ হয়েছে? আমরা পার্সোনাল ফান্ডিং থেকে আমি স্টার্ট শুরু করেছিলাম। কাস্টমার থেকে অ্যাকচুয়ালি আমরা প্রি অর্ডার নিয়ে কাজগুলো করছি। এরকম ইভি বাইক কোম্পানি আমাদের কাছে আরও এসেছে, আমাদের ইনোভেশন ল্যাবে অনেকজন কাজ করেছে। এই মার্কেটে বড় প্লেয়ার্সরাও অনেকে আছে এবং অনেকের জন্য এটা এন্ট্রিটা অত বেশি প্রবলেমেটিক না। সো ওই জায়গাটাতে ব্রেক করার জন্য অনেক চ্যালেঞ্জ আছে। হাওয়েভার আমি তোমাকে সাপোর্ট করতে চাই। যেভাবে আমি সাপোর্ট করতে পারবো তোমাকে, একটা হচ্ছে আমাদের একটা গ্রান্ট ফান্ড আছে ইনোভেশনের জন্য, তো সেখান থেকে 10 লাখ টাকা একটা গ্রান্ট ফান্ড দিতে পারবো যাতে করে তোমরা একটু R&D করতে পারো। আর এটা হচ্ছে গ্রোসারির ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট আছে, ওদের টেস্টিংয়ের জন্য ওদের সাথে কানেক্ট করে দিতে পারবো। তো ওরা কয়েকটা বাইক টেস্ট করে দেখতে পারবে যে এটা ওদের কাছে কেমন মনে হয়। যদি খুব ভালো হয় তাহলে তো অবশ্যই ওরা কিনবে। আই এম ভেরি প্রাউড যে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট বানাচ্ছ। সো মেবি পরে আমরা ইনভেস্ট করতে পারি, বাট এই মুহূর্তে আই এম আউট। Thank you very much for coming on to the Shark Tank. Wishing you all the best of luck. Thank you so much. Thanks for Thank coming. you.